হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মুচমুচে আলু চিপস রেসিপি শেয়ার করব। তো আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। তো আমি এখানে 4টা বড় সাইজের আলু নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বড় সাইজের আলু নিতে, এতে করে আলুর স্লাইসগুলো খুব ভালো হয়। তো আলুগুলোকে আমি এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো অবশ্যই খোসা ছাড়ানোর আগে ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি এভাবে করে সবগুলো আলু খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমার সবগুলো আলু খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটা কাটার দিয়ে আলুগুলোকে স্লাইস করে নিচ্ছি। কাটারের ঠিক এই পাশ দিয়ে আমি আলুগুলো স্লাইস করে দিব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো কাজটা অবশ্যই আপনারা অনেক সাবধানে করবেন, তাড়াহুড়ো করতে যাবেন না। দেখতেই পাচ্ছেন আলুর স্লাইসগুলো কত সুন্দর হচ্ছে। তো এইভাবে আমি সবগুলো আলু স্লাইস করে নিচ্ছি। এই যে তো এখন আমি এগুলোর সাথে একটা মশলা অ্যাড করে নিব। তো আমি এখানে একটা ম্যাগি মশলা অ্যাড করে নিচ্ছি। আপনারা অবশ্যই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিপসের আসল স্বাদটা পাওয়া যাবে। তো এখন আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিব। তো এই পর্যায়ে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা খুব গরম থাকতে হবে। তো এখন আলুগুলো দিয়ে আমি ফ্রাই করে নিব। প্রথম পর্যায়ে চুলার আঁচটা খুব হাইতে থাকবে, এরপর আমি মিডিয়ামে নিয়ে আসব। দুই পাশে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো ভাজার সময় আপনারা বুঝতেই পারবেন এটা কতটুকু ক্রিস্পি হয়েছে। এটা অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমি এইভাবে সবগুলো আলু ফ্রাই করে নিচ্ছি। তো এইভাবে আমার সবগুলো আলু ফ্রাই হয়ে গেছে। তো রেডি হয়ে গেল ক্রিসপি পটেটো চিপস। দেখতেই পাচ্ছেন স্লাইসগুলো কতটুকু সুন্দর হয়েছে, আর এটা কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদেরকে শোনাচ্ছি। তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত। অন্য কোনো একটা রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ ও নিরাপদে থাকবেন।